আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। এগিয়ে চলছে রাজধানীর দ্বিতীয় উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এরই মধ্যে এই প্রকল্পের একাধিক জায়গা থেকে গার্ডার উত্তোলন কাজ শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের পর্বটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে। তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেশে চলমান মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন আছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায়। স্টেশনের পিছনের এই অংশে উড়াল সড়কের বেশ কিছু পাইলিংয়ের কাজ শেষ করার পর এরই মধ্যে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে। পাশাপাশি এই অংশের বাংলাদেশ রেলওয়ের তৃতীয় এবং চতুর্থ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বিমানবন্দর দিক হতে উত্তরা সেক্টরের রেললাইনের পাশ ধরে আমরা এবার চলে যাব আবদুল্লাপুরের দিকে। ঢাকা বিমানবন্দর থেকে আবদুল্লাপুর পর্যন্ত উড়াল অংশের এই পথটি গেছে রেললাইনের পাশ ধরেই। এরই মধ্যে রেললাইনের পাশ ধরে শেষ করা হচ্ছে পাইলিংয়ের কাজ। একই সঙ্গে পিলার নির্মাণ কাজও এগিয়ে চলছে। এরই মধ্যে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে। বিমানবন্দর দিক হতে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই অংশেও বাংলাদেশ রেলওয়ের তৃতীয় এবং চতুর্থ রেললাইন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্প সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরের মধ্যেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ রেললাইন খুলে দেওয়া হবে। বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত এই অংশের মধ্যে শুধুমাত্র টঙ্গী তুরাগ নদীর উপর সেতুটির নির্মাণ কাজের বাকি রয়েছে, আর বিমানবন্দরের রেলওয়ে স্টেশন অংশে কিছুটা কাজ বাকি রয়েছে। চলে আসলাম আবদুল্লাপুরের দিকে। রেললাইনের পাশ থেকে সামনের এদিক দিয়েই পথটি গেছে আবদুল্লাপুরের দিকে। এরই মধ্যে এই অংশে থাকা পিলারের পাইলিং কাজ শেষ করা হয়েছে। পাইলিংয়ের কাজ শেষ করার পর এরই মধ্যে দৃশ্যমান হয়েছে পিলারগুলো। আর বিমানবন্দর দিক হতে আবদুল্লাপুরে এসে এই পথটি বিআরটি এলিভেটের উপর দিয়ে যাচ্ছে আশুলিয়ার দিকে। এরই মধ্যে আবদুল্লাপুর বাসস্ট্যান্ড এলাকায় উড়াল সড়কটির একের পর এক পিলারের পাইলিং কাজ শেষ করার পর বেশ কিছু পিলার এরই মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে একই সঙ্গে। এছাড়াও প্রকল্পের আবদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে উত্তরা সুইচগেট পর্যন্ত এই অংশে পুরাতন সড়কের পাশে নতুন করে সড়ক নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজটিও শেষ করা হয়েছে। আবদুল্লাপুর দিক হতে চলে আসলাম উত্তরা সুইচগেটের দিকে। এই অংশ পাইলিংয়ের পর শুরু হয়েছে পিলার নির্মাণ কাজ। উত্তরা সুইচগেটের দিক হতে এবার চলে যাচ্ছে কামারপাড়া সেতুর দিকে। উত্তরা সুইচগেট থেকে কামারপাড়া সেতু পর্যন্ত এই অংশের পাইলিংয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে। এই অংশগুলোতে পাইলিংয়ের কাজ শেষ করার পর এরই মধ্যে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে। একই সঙ্গে কামারপাড়া সেতু অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাশাপাশি উঠানামার জন্য যে র্যাম্প থাকছে তারও পাইলিংয়ের কাজ শেষ করার পর পিলার নির্মাণ কাজ এগিয়ে চলছে। এদিকে আরও একটি প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলছে। সেটি হচ্ছে তুরাগ নদীর তীর রক্ষার পার বাঁধার কাজ। এটি টঙ্গী বাজার এলাকা থেকে শুরু করে আশুলিয়া হয়ে গাবতলী আমিনবাজার পর্যন্ত নির্মাণ কাজ চলছে। সামনে এটি কামারপাড়া সেতু। কামারপাড়া সেতুর ঠিক সামনের অংশে মূল উড়াল সড়ক এবং উড়াল সড়কের দুপাশে দুটি র্যাম্পের প্রায় সবগুলো পিলারই দৃশ্যমান হচ্ছে। কামারপাড়া সেতু থেকে প্রত্যাশা সেতু পর্যন্ত এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবগুলো পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে। পাইলিংয়ের কাজ শেষ করার পর এই অংশে থাকা সবগুলো পিলার নির্মাণ কাজও এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক, কামারপাড়া সেতুর দিক হতে আমরা চলে আসলাম প্রত্যাশা সেতুর দিকের অংশে। এই অংশে প্রায় সবগুলো পিলারই দৃশ্যমান হয়েছে। এবার প্রত্যাশা সেতুর দিক হতে চলে যাব প্রকল্পের ধৌড়ের মোড়ে। প্রত্যাশা সেতুর দিক হতে প্রকল্পের ধৌড়ের মোড় পর্যন্ত এই অংশে থাকা মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবগুলো পিলার নির্মাণ কাজ শেষ করার পর পিলারের উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজও এগিয়ে চলছে।
সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রকল্পের ধরের মোড়ে। এই অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠানামার জন্য দুদিকে থাকছে 4টি র্যাম্প। এর মধ্যে ধরের মোড় থেকে মিরপুর বেরিবাদের দিকে 2টি এবং ধরের মোড় থেকে আবদুল্লাপুরের 2টি র্যাম্প। ইতিমধ্যে প্রায় 2টি র্যাম্পের সবগুলো পিলারই দৃশ্যমান হয়েছে। আর প্রকল্পের ধরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশে চলছে সবচেয়ে বেশি নির্মাণযোগ্য। এর মধ্যে আশুলিয়া বেরিবাদ অংশ থেকে শুরু হয়েছে প্রকল্পটির পিলারের উপর গার্ডার উত্তোলনের কাজ। দড়ির মোড় থেকে আশুলিয়া বেরিবাদের 2 অংশেই এরই মধ্যে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাশাপাশি উড়াল সড়কের পাইলিংয়ের কাজও শেষ করা হচ্ছে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং উড়াল সড়ক দুটিরই পাইলিং এবং পিলার নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে। ধরের মোড়ের দিকে হতে বেশ কিছুটা সামনের দিকে এগিয়েছিলাম। সামনের এখান থেকে শুরু হচ্ছে পিলার উপর গার্ডার উত্তোলনের কাজ। আর আশুলিয়া বেরিবাদের ঠিক মাঝামাঝি অংশে বিদ্যুতের 4টি খুঁটি সরানোর কাজ যতক্ষণ পর্যন্ত না শেষ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অংশে পিলার নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে এর পরবর্তী জায়গা থেকে বাকি অংশের নির্মাণ কাজ কিন্তু চলমান রয়েছে। চলে আসলাম আশুলিয়া বাজার অংশে। আশুলিয়া বাজার অংশে উড়াল সড়কটিতে ওঠানামার জন্য থাকবে 2টি র্যাম্প। আশুলিয়া বাজার থেকে প্রকল্পের ধরের মোড় পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দুপাশে উড়াল সড়ক নির্মাণের পর বর্তমান আশুলিয়া বেরিবাদের সড়কটি ভেঙে ফেলা হবে। আর এই আশুলিয়া বাজার ঠিক সামনে রয়েছে প্রকল্পের একটি ডিপো বা সাইড অফিস। এই ডিপো এলাকায় প্রকল্পের আইগার্ডারগুলো নির্মাণ কাজ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আশুলিয়া বাজার পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা পরবর্তীতে চেষ্টা করব এই প্রকল্পের সাভারের ইপিজেড পর্যন্ত আপডেট দেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।